এই কথা শুনবার পরে ওই মহিলা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আহারে, নিজে তো আলেমা হইতে পারলাম না, নিজের মা বাবা গরিব, এই জন্য মাদ্রাসার মধ্যে পড়াইতে পারে নাই। ওই মহিলা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর দরবারে সাজদা গিয়ে বলে, মালিক, গরিব মা বাবার ঘরে জন্ম নিয়েছি, এই জন্য নিজে হাফেজা হইতে পারি নাই, আলেমা হইতে পারি নাই। এমন একটা সন্তান আমারে দাও, যে সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াবো, যে সন্তানকে হাফেজ বানাবো, যে সন্তানকে আলেম বানাবো। ও আল্লাহ, বয়ানের মধ্যে শুনেছি, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস শুনেছি, সন্তান হাফেজ হইলে ওই পিতামাতার মাথার মধ্যে হাসরের ময়দানে নূরের মুকুট পরায়া দিবা। আল্লাহ, আমি গরিব, আমাকে এমন একটা সন্তান তুমি আমারে দাও, যে সন্তান তার মাদ্রাসার মধ্যে পড়াইয়া হাফেজ বানাবো, আলেম বানাবো। ওই গরিব মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, একটা সন্তান দান করলেন। কিন্তু মহিলার কপাল পোড়া, পেটের মধ্যে সন্তান আসতে দেরি, স্বামী দুনিয়া থেকে চলে গেল। ওই মহিলা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে মা কি করবে, উপায় নাই। অন্যের বাড়িতে কাজ করে করে সন্তানকে লালন পালন করতেছে। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, হাঁটি হাঁটি পা পা করে যখন সন্তান চলতে পারে, সন্তান যখন কথা বলতে পারে, মা একদিন সন্তানকে কানে কানে বলে, বাবা, একটা স্বপ্ন আমার, একটা আশা তুই পূরণ করবে কিনা বল। সন্তান বলে, মা, কি আশা, কি স্বপ্ন আমার বলো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই উসুদুল বুজদুবির মধ্যে লিখে দিয়েছেন, মা বলে, সন্তান আয় আয় আয়, দুনিয়ার কোনো বড় স্বপ্ন আমার নাই, কোটিপতি হইতে চাই না আমি, ধনী হইতে চাই না, সুখ শান্তি আমি চাই না। ও সন্তান, গরিব মা, আমি মাদ্রাসার মধ্যে আমি পড়তে পারি নাই, বাবা আয় আয় তোর মাদ্রাসার মধ্যে ভর্তি করাবো। ও বাবা, তুই মাদ্রাসায় পড়ে আলেম হবে। দুনিয়াতে যদি অন্যের বাড়িতে কাজ করি, দুনিয়াতে যদিও আমি বড় কষ্ট করিয়া জীবন যাপন করি, ও বাবা, তুই যখন হাফেজ হবি, আল্লাহ তাআলা জান্নাতে আমার সুখ শান্তির ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য প্রত্যেকটা পিতা মাতার ইচ্ছা হওয়া উচিত, একটা সন্তানকে হাফেজ বানাবো, একটা সন্তানকে আলেম বানাবো। কারণ মা বাবা যা চায় সন্তান কিন্তু ছোট্টবেলা তাই হয়। কথা বলেন ঠিক কি না? ডাক্তার চিন্তা করে সন্তানকে ডাক্তার বানাবো, ছোট্টকালেই ডাক্তারি প্রশিক্ষণ দেওয়া শুরু করে দেয়। মাস্টার চিন্তা করে সন্তানকে মাস্টার বানাবো, ছোট্টকালেই সন্তানকে মাস্টার হওয়ার তালিম দিতে থাকে। এই জন্য যেই মা বাবা ছোট্টকালে সন্তানকে কোরআনের তালিম দিবে, ওই সন্তানটা কোরআন পড়ানো বলা হবে। যেই মা বাবা ছোট্টকালে সন্তানকে নামাজের তালিম দিবে, ওই সন্তানটা নামাজি হবে। এই জন্য যেই মা যত বেশি পর্দায় চলবে, তার সন্তানটা তত বেশি নেককার হবে। যেই মা যত বেশি বেপরদায় চলবে, তার সন্তানটা তত বেশি খারাপ হবে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বলি, মা সাবধান, বেপরদায় চলবেন না। আপনার 5 ইঞ্চি পেটটার বড় দাম রে মা। এই পেটের দিকে যতগুলো বদমাশ নজর দিবে, সুর বাটপার নজর দিবে, ততগুলো খারাপ অভ্যাস, ততটা তাসির আপনার সন্তানের উপরে পড়বে। আর আপনার এই পেটটা সতীত্বকে যত সুন্দর করে হেফাজত করবেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে তত বেশি নিরাপত্তা দান করবে। ঠিক কিনা বলেন? মনে আছেন ওই মায়ের কথা? মা সন্তানকে মাদ্রাসায় পড়াবে, সন্তান বলে, মা মাদ্রাসায় পড়াও, কোনো সমস্যা নাই। মা বলে, আল্লাহ, নিজে হাফেজা হইতে পারি নাই, নিজে আলেমা হইতে পারি নাই, আল্লাহ সন্তান দাও, একটা নেককার সন্তান, সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াবো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই উসুদুল বুজদুবির মধ্যে লিখেছেন, সন্তান যখন কথা বলতে শিখেছে, চলতে শিখেছে, মা সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিয়া কানে কানে বলে, সন্তান আমার, দুনিয়ায় তোর আপন বলতে কিন্তু কেউ নাই, তোর বাবা নাই, আমি মা গরিব, মাদ্রাসার মধ্যে পড়বি। সন্তান বলে, মা তুমি টেনশন করবো না। আব্দুর রহিম ছোট্ট বালক আস্তে আস্তে পড়া শুরু করে দিল। অল্প কয়েক বছরের মধ্যে হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন।
হাফেজ হয়ে যাওয়ার পরে একদিন বাড়িতে গেছে, পাগড়ি পাইল। পাগড়ি পাইয়া বাড়িতে গিয়ে বলে, মা সুসংবাদ। বলে, কি সুসংবাদ? ও মা, তোমার আশা স্বপ্ন ছিল মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাইবা, আলেম বানাইবা। ও মা, আমি মাদ্রাসায় পড়ে হাফেজ হয়ে গেলাম। মায় বড় খুশি হয়ে গেল। এইবার মায় বড় খুশি, আনন্দ সন্তানকে বুকে জড়াইয়া কপালে চুমা খায়, ঠোঁটের মধ্যে চুমা খায়, চোখের মধ্যে চুমা খায়। হঠাৎ করে সন্তান তাকাইয়া দেখেন টপ টপ করে মায়ের চোখের পানিগুলো পড়তেছে। সন্তান বলে, মা একটা কথা আমারে বলবা কি? বলে, কি কথা? ও মা, তুমি কি খুশি হও না আমি যে হাফেজ হয়েছি? হ্যাঁ, খুশি হয়েছি। ও মা, তাহলে কেন কান্না করো? তোমার চোখের মধ্যে কেন পানি? মায় কই, তুই এগুলা বুঝবি না। সন্তান কই, মা সত্য করে বলো, কারণটা কি আমার বলো। এইবার মায় কই, ও আমার সন্তান আব্দুর রহিম, সত্য কথা গোপন করে কোনো লাভ নাই। আজকে সত্য কথা তোরে আমি বলিয়া দিব। বলে, কি সত্য কথা? রে বাবা, আমার এমন একটা রোগ হয়েছে রে বাবা, আমার কলিজার মধ্যে এমন ব্যথা, মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবো না। রে আব্দুর রহিম, বড় আশা বড় স্বপ্ন ছিল মাদ্রাসার মধ্যে পড়াইয়া তোরে হাফেজ বানাবো, তোরে আলেম বানাবো। কারণ পয়গম্বর হাদিস শুনেছি, যে সন্তান হাফেজ হবে তার মা বাবার মাথার মধ্যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নূরের মুকুট পরায়া দেবে। রে সন্তান আমার, হাফেজ হয়েছো, বড় খুশি হয়েছি, কিন্তু মনে হয় বেশি দিন বাঁচবো না। আমার কলিজার মধ্যে ব্যথা, আমার ক্যান্সার হয়েছে। রে সন্তান আমার একটা কথা রাখবে কিনা বল। বলে, কি কথা? এই দুনিয়াতে আমি ধন সম্পদ চাই নাই, এই দুনিয়ার মধ্যে আমি ক্ষমতা চাই নাই, এই দুনিয়ার মধ্যে সুখ শান্তি চাই নাই। ও বাবা, আমি যদি মরিয়া যাই আমার দুইটা চাওয়া তুই পূরণ করবে কিনা বল। এইবার ছোট্ট সন্তান বলে, মা কি স্বপ্ন তোমার বলো। বলে, এক নম্বর স্বপ্ন হলো, রে বাবা ধর এই টাকাগুলো ধর, অন্যের বাড়িতে জিয়ের কাজ করে করে এই টাকাগুলো আমি জমাইছি। রে সন্তান, এই টাকাগুলো ধর, এই দুনিয়ার মধ্যে তোর তো বাবা নাই, আমি মা যদি মরিয়া যাই তোর তো গার্ডিয়ান নাই, তুই চেষ্টা করবি আলেম হওয়ার জন্য। আর আলেম হইতে না পারলে এই টাকাগুলো দিয়ে সৎ ব্যবসা করবি, কিন্তু মিথ্যা কথা বলবি না, খারাপ পথে চলবি না। সন্তান বলে, মা ঠিক আছে, যাও, আলেম হওয়ার চেষ্টা করব। যেহেতু আলেম হইতে লম্বা সময়, আলেম হইতে না পারলে মিথ্যা কথা বলবো না, গুনাহের কাজ করব না, ওয়াদা দিলাম। এইবার মা বলে, সন্তান আরেকটা কথা রাখবি কিনা বল। বলে, কি কথা? রে সন্তান, আমি যদি মরিয়া যাই আমার জন্য দৈনিক এক পারা কোরআন তেলাওয়াত করে করে তুই আমার জন্য দোয়া করবি। আল্লাহু আকবার বলে। মায়ের দুনিয়ার তেমন চাওয়া নাই, চাওয়া হলো যদি আমি মরে যাই দৈনিক এক পারা কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করবি। এই কথা বলবার পরে সন্তান বলে, মা তুমি টেনশন করবা না, ওয়াদা দিলাম তুমি মারা গেলে আমি আলেম হওয়ার চেষ্টা করব, আর আলেম হইতে না পারলে সৎ ব্যবসা করব, আর তোমার জন্য এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করব। এই কথা বলার পরে মা দুনিয়া থেকে চলে যায়। সন্তানটার যেহেতু গার্ডিয়ান নাই, এইবার সন্তানটা আলেম হইতে পারল না। এইবার বাজারে একটা দোকান দিয়ে ব্যবসা করে। ওই যে মা বলল সৎ ব্যবসা করবি, সৎ পথেই চলে, আর মা বলল প্রতিদিন এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করবে। সন্তান দোকানটা খোলার আগেই প্রতিদিন মায়ের জন্য এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করে নেয়। সুবহানাল্লাহ বলে। ওই জামানার একজন আল্লাহর ওলি, নাম তার মাতর বিন সুহাই রহমাতুল্লাহি আলাইহি। ইমাম ফখরুদ্দিন আজী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মাতর বিন সুহাই রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে জান্নাতের বাজারে চলে গেল। কিতাবের মধ্যে আসছে প্রতি জুমার দিন জান্নাতে একটা বাজার জমবে। আল্লাহ তাআলা জান্নাতবাসীকে বলবে, যাও জান্নাতের বাজারে যাও, যার মনে যা চায় তা ক্রয় করো, টাকা লাগবে না, পয়সা লাগবে না। হে মা বোনের কান খাড়া করে শোনো, দুনিয়ার মধ্যে তোমার বান্ধবী 5 ভরি ওজনের হার পরছে, তোমার মনে আফসোস, আমার বান্ধবীর স্বামী সৌদি আরব থেকে 5 ভরি ওজনের হার দিছে, আমার স্বামী দিতে পারে নাই। ও মা, আফসোস করবা না, চোখের পানি সারিয়া কান্না করবা না। তুমি যখন জান্নাতে যাবে আল্লাহ তাআলা তোমাকে স্বর্ণের খনির মধ্যে নামায়া দেবে। রে আমার বান্দি, দুনিয়ার মধ্যে স্বর্ণ পড়তে পারো নাই, যত স্বর্ণ লাগবে আজকে তুমি নাও জুয়েলারি থেকে, একটা টাকাও আমি আল্লাহকে দেওয়া লাগবে না। আল্লাহু আকবার বলে। চিন্তা করে দেখছেন? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটা যা দেখেন সবকিছু বানাইছে আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছে আল্লাহ তাআলার গোলামির জন্য। আল্লাহ বলেন তোমরা আমার গোলামি করো, গোটা দুনিয়া তোমাদের গোলামি করবে, গোটা দুনিয়া তোমাদের কল্যাণের জন্যই তো তৈরি করেছি। সুবহানাল্লাহ বলে। এবার মা সন্তানকে বলল, সন্তান এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করবে। সন্তান এক পারা করে কোরআন পড়ে পড়ে দোয়া করে। ওই জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি মাতর বিন সুফায় রহমাতুল্লাহি আলাই স্বপ্ন যুগে জান্নাতের বাজারে চলে গেল। আল্লাহর ওলি জান্নাতের বাজারে গিয়া ঘুরতেছে। ঘুরতে ঘুরতে দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খালি ব্যাগ নিয়ে জান্নাতের বাজারে যায়। জান্নাতের বাজারে গিয়ে কি যেন টোকায়, অনেকে ব্যাগ ফুল করিয়া খুশি খুশি মনে ফিরে যাইতেছে। আবার কিছু পোড়া কপাল দেখা যায়, যেমন খালি ব্যাগ নিয়ে আসছিল খালি ব্যাগ নিয়া চোখের পানি সারিয়া কান্না করিয়া করিয়া ফিরিয়া যায়। আল্লাহর ওলি কিছু বুঝতে পারলেন না, একটু সামনে গেলেন। একটু সামনে গিয়া দেখে একটা সিংহাসন দেখা যায়, স্বর্ণের সিংহাসন। এই সিংহাসনের মধ্যে একটা সুন্দরী যুবতী বসা, মাথার মধ্যে নূরের মুকুট দেখা যায়, কানের মধ্যে বড় বড় দুল দেখা যায়, হাতের মধ্যে বড় বড় ছুরি দেখা যায়। দাসী পাদিরা তার খেদমত করতেছে। আল্লাহর ওলি বলে, ও মা একটা কথা তোমার জিজ্ঞাসা করতে পারি রে মা? এইবার ওই বান্দি বলে, বলেন কি কথা? ওই যে জান্নাতের মধ্যে বাজার দেখলাম, এই বাজারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খালি ব্যাগ নিয়ে যাইতেছে। অনেকে ব্যাগ ফুল করিয়া হাসি খুশি মন নিয়ে ফিরে যায়, আবার অনেকে খালি ব্যাগ নিয়ে আবার খালি ব্যাগ নিয়ে কান্না করে করে ফিরে যায়। ও মা কারণটা কি? ওই মহিলা বলে, আল্লাহর বলি এইটা দুনিয়ার কোনো সাধারণ বাজার নয়, এটা আলমে বরজক। ও আল্লাহর বলি যাদেরকে দেখতেছেন এরা সবাই কবরবাসী, এরা কেউ দুনিয়ার মধ্যে নাই। দুনিয়ার মধ্যে এদের সন্তানেরা যদি নেক আমল করে, কোরআন তেলাওয়াত করে, পিতা মাতার জন্য দান সদকা করে, যখন ওই সন্তানেরা আব্বা আম্মার জন্য দোয়া করে, এই বাজারটা হলো ব্যাংক। আব্বা আম্মার নাম এখানে জমা হয়ে যায়। যারা দেখতেছেন ব্যাগ ফুল করিয়া করিয়া হাসি খুশি মনে মনে ফিরে যাইতেছে, এদের সন্তান কোরআন তেলাওয়াত করেছে, এদের সন্তান দোয়া করেছে, এদের সন্তান পিতা মাতার জন্য কান্না করেছে, দান সদকা করেছে, এই নেক জমা হয়েছে, পিতা মাতা নিয়ে যাইতেছে ব্যাগ ফুল করিয়া। আর যাদের সন্তানেরা দুনিয়া কোরআন তেলাওয়াত করে না, জিকির আজকারও করে না, দান সদকাও করে না, ওই পিতা মাতারা খালি ব্যাগ নিয়ে আসছে, খালি ব্যাগ নিয়ে ফিরে যাইতেছে। আল্লাহর বলে মা এইবার বুঝতে পারলাম। ও মা তোমার মাথার মধ্যে নূরের মুকুটটা কেন পরাইয়া দিল? তোমার হাতের মধ্যে বড় বড় দামি দামি ছুরি, গলার মধ্যে হার, দামি শাড়ি, স্বর্ণের সিংহাসন দেখা যায়। সবাই তোমাকে দেখে আফসোস করতেছে। ও মা কি এমন নেক আমল তুমি করছো যার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে রানী বানায়া রাখছে? আমাকে বলো কি এমন নেক আমল জীবনে করেছো যার কারণে আল্লাহ তোমাকে এত সুন্দরী যুবতী বানাইয়া জান্নাতের রানী বানায়া রাখছে? মহিলা এবার বলে, আল্লাহর বলি তাহলে শোনেন, দুনিয়ার মধ্যে আমি বড় গরিব ছিলাম, সন্তান জন্মের আগে স্বামী মারা যায়, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ সন্তানটারে হাফেজ বানাবো। সন্তানটারে হাফেজ বানাই ইন্তেকাল করলাম। ইন্তেকালের সময় সন্তানকে বললাম, সন্তান আমার একটা ওয়াদা রাখবে কিনা বল। আমার সন্তান বলল, মা কি ওয়াদা? ও সন্তান দৈনিক একবার কোরআন পড়ে পড়ে দোয়া করবে। আল্লাহর বলি আমার কলিজার টুকরা সন্তানটা বাজারে ব্যবসা করে আর আমার জন্য একবার কোরআন তেলাওয়াত করে করে দোয়া করে। আল্লাহর বলি এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা আমি গরিব মাকে জান্নাতে রানী বানায়া রাখছে। আল্লাহর বলি এইবার বলে, মা সন্তানটার নাম কি? বলে আমার সন্তানটার নাম আব্দুর রহিম। কোন বাজারে দোকানদারি করে? বলে অমুক বাজারে দোকানদারি করে। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। সকালবেলা হাঁটি হাঁটি পা পা করে ওই বাজারে গেল, গিয়া দেখে শাটার বন্ধ, ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে, ইফতাহ বাব ইয়া আব্দুর রহিম, হে আব্দুর রহিম শাটার খোলো, দরজা খোলো। আব্দুর রহিম বলে, মান আনতাকে আপনি? আমি আপনাকে চিনতে পারলাম না, আপনি আমার নাম কেমনে জানলেন? রে আব্দুর রহিম তোমার নাম শুধু জানি তা না,
তোমার মাকে আল্লাহ জান্নাতের রানী বানায় রাখছে, ওইটাও আমি জানি। কিভাবে জানেন? ও আব্দুর রহিম, তোমার মা ইন্তেকালের সময় তোমাকে বলে গিয়েছিল প্রতিদিন এক পারা কোরআন তেলাওয়াত করে করে দোয়া করবার জন্য। আব্দুর রহিম, গত রাতে জান্নাতের বাজারে গেলাম, তোমার মায়ের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। তোমার মাকে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তোমার মা বলল আমার সন্তান দৈনিক এক পারা কোরআন তেলাওয়াত করে আমার জন্য দোয়া করে, আল্লাহ এই জন্য আমাকে জান্নাতের সুখ শান্তি দিয়ে ভরে দিয়েছে। রে আব্দুর রহিম, কোরআন তেলাওয়াত বন্ধ করবি না, তোর কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা তোর মাকে জান্নাতের রানী বানায় রাখছে। এই জন্য খান আর না খান, সুখে থাকেন আর দুঃখে থাকেন, একটা ছেলে অথবা মেয়েকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ আলেম অথবা হাফেজ আলেমা বানাবেন। দুনিয়াতে যদি বেশি টাকা পয়সার মালিক নাও হতে পারেন, কবর জগতে আপনার চাইতে সুখী আর কেউ হবে না। ঠিক কিনা জোরে বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। এই হাদিসটা বলার সময় আল্লাহর হাবিব তিনবার কসম কাটছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলেন তো, রাসূল যদি কোনো হাদিস বলে কসম খাওয়ার দরকার আছে? শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খাওয়ার পরে বললেন, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবিন আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খাদামিন ইবাদাতা সানা। যখন কোনো ছাত্র ছাত্রী মাদ্রাসায় কোরআন পড়বার জন্য ভর্তি হয়, মাঝে মাঝে মাত্রই আসা যাওয়া করে, তার দাম আল্লাহর দরবার এত বেড়ে যায়, তার প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ তাআলা সাধারণ মানুষ এক বছর রোজা রাখলে আর নামাজ পড়লে যে সওয়াব দেয়, তার আমল নামায় প্রতিটা কদমের বদৌলতে এর চেয়ে বেশি সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। তার প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক একটা সিটি বানায়া দেয়। একটা বিল্ডিং নয়, এক একটা সিটি। একটা সিটির মধ্যে একটা বিল্ডিং থাকে না, হাজার হাজার লক্ষাধিক বিল্ডিং থাকে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো কোরআন পড়বার জন্য বাচ্চারা মাদ্রাসায় ভর্তি হয়, তার প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ জান্নাতে এক একটা করে সিটি বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। তলিবুল ইলমের মনোতুষ্টির জন্য আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা এদের পায়ের নিচে নূরের ভর বিছায়া দেয়। এরপরে রাসূল বলেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। যখন আলেম হয়ে যায়, আলেমের জন্য আকাশে যত ফেরেশতা আছে, পৃথিবীতে যত মাখলুকাত আছে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে নদীর মাছ পর্যন্ত বলে, আল্লাহ আলেমকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন, একটা সন্তানকে হক্কানি আলেম বানাবেন, একটা মেয়েকে আপনি হাফেজা বানাবেন, আলেমা বানাবেন। ওরা যদি দুনিয়া তেমন কিছু আপনাকে নাও দিতে পারে, আল্লাহর কসম করে বলি, অন্তত আপনার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া দিবে, আর এই দোয়ার কারণে আপনার কবর জগৎটা জান্নাত। আপনারা জানেন, এই গ্রামের একটা ছেলে ছিল, আজ থেকে 20 বছর আগের কথা বলতেছি, সাইদুল ইসলাম। গরিব ছেলে ছিল, আমাদের সাথে পড়তো। ছেলেটা মারা গেছিল। দেখেন, মনে করতে পারেন কিনা, এই গ্রামের একটা ছেলে 20 বছর আগের, কাদিপুর মাদ্রাসায় পড়তো। নাম মনে হয় সাইদুল ইসলাম ছিল। এরকম কেউ চিনেন? এই ছেলেটা মারা গেছে। যাই হোক, তো আমি এদিক দিয়ে তখন ছোট্ট ছিলাম, আসা যাওয়া করতাম। আমার প্রথম লেখাপড়া হাতে খড়ি এই মাদ্রাসায়। তো এই মাদ্রাসায় হেফজখানা তখন ছিল না। তো যখন কোরআন শরীফ নাজারা পড়া শেষ হয়ে গেল, আমার ইচ্ছা আমি হাফেজ হব। তো এখানে তো আর হেফজখানা নাই, অনেকে কিতাবখানায় ভর্তি হয়ে গেছে। তো আমি হেফজখানা না পাওয়ার কারণে আমি ঢাকা চলে গেলাম। এই যে ঢাকা গেলাম, ঢাকা গেলাম, আলেম হইলাম, মুফতি হইলাম, এখন ঢাকা বাড়িও করলাম। ওখানে থাকার কারণে আসা হয় না। আর বিশেষ করে আমার প্রোগ্রামগুলো আমি সেট করে ফেলি 6 মাস আগেই। যেমন আগামী বছরের প্রোগ্রাম এখন বেশিরভাগ 60% লেখা হয়ে গেছে। তো
আমার 2500 অধিবাসীরা আমাকে ডাকে মাহফিলের 1 মাস 2 মাস আগে, তখন থাকে ডায়েরি ফুল। কথা বুঝতে পারছেন? তো এখন উলামায়ে কেরামরা 2500 আমাকে বলে আপনাকে একটু দেশে আসতে হবে, এলাকার মানুষকে একটু সময় দিতে হবে, কিছু হক আদায় করতে হবে। তো এই জন্য জাহাঙ্গীর ভাই, আমাদের বড় ভাই জাহাঙ্গীর আলম জিহাদি, উনি আমাকে বললো, ভাই আপনি এখানে আসেন, আপনি একটু আসলে টাকা পয়সা বড় কথা না, এলাকার লোকদের সামনে একটু পরিচিত হইলেন, এলাকার লোক জানলো যে 2500 একজন আলেম আছে, যে সারা দেশ, বিভিন্ন দেশে, বিভিন্ন বাহিরেও কয়েকটা দেশে গিয়ে বয়ান করছি, আলহামদুলিল্লাহ। বিশেষ করে যারা নেটের সাথে সম্পৃক্ত তারা তো চেনেন, হয়তো মুরব্বীরা চেনেন না। তো এই জন্য আপনাদের এই এলাকাতে বহু চলাফেরা করেছি, ছোটবেলা সেই স্মৃতি মনে পড়ে। এই ভালোবাসার বহিঃপ্রকাশ আমি আপনাদের সামনে প্রকাশ করার জন্য এসেছি। দিলটা টেনেছে, হারে 20-25 বছর আগে এখান থেকে গিয়েছিলাম, আর তো যাওয়া হয় না, সেই স্মৃতিগুলো মনে পড়ে। তো এই জন্য রাত গভীর হয়েছে, আমি জানি আপনাদের কষ্ট হইতেছে। তো আমি আর বেশি লম্বা করব না, যেহেতু রাত অনেক হয়ে গেছে আর লোকজন খুব কম আজকে, বুঝতেছে না। তো এই জন্য আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। আর একটা অনুরোধ আপনাদেরকে করব, অন্তত একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। এখন বলতে পারেন হুজুর আমার তো সন্তান নাই, নাতি তো আছে, নাতি নাই ভাতিজা ভাগিনা আছে। রসুল বলেন কুন আলিমান, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ হতে হলে আলেম হও, আলেমরাই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে যে হাদিসটা পড়েছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। সুতরাং আলেম হও, দামি হতে হলে। আলেম হইতে পারেন নাই, সময় শেষ, কি করবেন? আও মুতাআল্লিমান, রাসূল বললেন আলেমের ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন আলেমের ছাত্র হওয়ার সময় নাই, মক্তবে যাওয়ার সময় নাই, মসজিদে গিয়ে পড়ার সময় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মুঈনান, আলেমকে সহযোগিতা করো, এটাও পারলা না, ও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো। এই চারটার একটা হইলেই তুমি সফল। ওয়ালা তাকুন খামিসা, 5 নাম্বার হইও না, ফাতুহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবে। এই জন্য যদি আপনার কারণে একটা সন্তান হাফেজ হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবে, এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাও যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ফাইলপত্র রেডি হয়ে গেছে। এমন কয়েকজনকে তুমি 10 জনকে বেছে বেছে জান্নাতে নাও। তো ওই ব্যক্তি বাঁচতে বাঁচতে 9 জন পাবে, একজনকে খুঁজবে যে লজিন রেখেছে, জাগির রেখেছে, অথবা সহযোগিতা করেছে। ওই ব্যক্তিকেও 10 নম্বরে নিয়ে জান্নাতে যাবেই। সুবহানাল্লাহ। তো এই জন্য এই গভীর রাত আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে চান, এই দুনিয়াতে সুখে আর দুঃখে, সময় তো হয়ে গেল, কথা বলেন ঠিক কি না? সময় তো চলে যাচ্ছে, কত খেলার শাদী আপনার চলে গেছে, কত বন্ধু বান্ধব চলে গেছে, কথা বলেন ঠিক কি না? অথচ আপনাকে আল্লাহ হায়াত দেওয়াতে এখনো বেঁচে আছেন, তবে একদিন আমরাও চলে যাব। প্রতি সেকেন্ডে 3 জন মানুষ মারা যায়। কয়জন মানুষ মারা যায়? প্রতি সেকেন্ডে 3 জন মানুষ মারা যায় এই দুনিয়া থেকে। প্রতি মিনিটে 180 জন মানুষ মারা যায়। প্রতিদিন ইন্না লিল্লাহর আওয়াজ মসজিদ থেকে হইতেছে, হয়তো আজকে বালাপুর থেকে, কালকে কুঠিবাড়ি থেকে, এর পরের দিন কাদিরপুর থেকে, এরকম আওয়াজ ঘুরতেই থাকে, আওয়াজ বন্ধ নাই। এমন একদিন আসবে আপনার ব্যাপারেও আওয়াজ হবে, আমার ব্যাপারেও হবে, কিন্তু মুর্দার লাশ হয়ে পড়ে থাকবো, জীবনের হিসাব নিকাশ বাকি থেকে যাবে, বলে যাওয়ার মতো সময় হবে না। কথা বলেন ঠিক কি না? কত আশা স্বপ্ন নিয়ে আজকে রাত্রে অনেকে ঘুমাবে, সকালে মেয়ের বিবাহের বাজার করব, ছেলের বিবাহের বাজার করব, জমিতে যাব, বদলা দিতে যাব, বদলা নিয়েছি, কালকে এদেরকে জমি দেখাবো, অথবা সকালবেলা গিয়ে আজান দিব, নামাজ পড়াবো, সকালে অফিসে যাব, কিন্তু শেষ ঘুম হবে অনেকের, কোনো কিছুই করতে পারবে না। ঠিক কিনা বলেন? এমন একটা সময় আপনারও আসবে, আমারও আসবে। তো রাত গভীর, রাত 12টা হয়ে গেছে। আসুন আমরা তওবা করি, তওবা করে চোখের পানিগুলো ছেড়ে আমরা আমাদের অতীতের গুনাহের কথা মনে পড়ে কান্না করি, আর আমরা নিয়ত করব যেন একজন কোরআন পড়নেওয়ালা দুনিয়াতে রেখে যেতে পারি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাদের সবাইকে নেক হায়াত দান করেন। আল্লাহ পাক আপনাদের সকলকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সকলে বলে আমিন। যুবক ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আগের থেকে এখনকার যুবকেরা নামাজ বেশি পড়ে, কথা বলেন না ঠিক কি? এখনকার যুবকদের নামাজ বেশি, যুবকরা নামাজ আদায় করে। এখন শিক্ষিত সমাজ,
আর যুবকরা যেদিকে যায় দেশ সেদিকে যায়, দেখেন না যুবকদের এক ঠেলায় ভাগ্যে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা কিন্তু খুব পাওয়ারফুল। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, তোমরা সমাজকে বদলিয়ে দাও, পরিবর্তন করে দাও, সুশীল সমাজ গঠন করো রাসূলুল্লাহর মতো। রাসূল যখন মক্কার অন্ধকার দূর করার জন্য হিলফুল ফুজুল গঠন করেছিল,